ভীষণ স্নোফল হলো আজ, খুবই খারাপ ওয়েদার, স্নোস্টর্ম ওয়ার্নিং। গুড মর্নিং গাইস, আমি আমিত, ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ রিপাবলিক ডে, হ্যাপি রিপাবলিক ডে টু এভরিওয়ান। কিন্তু আজকের দিনটা শুরু হয়েছিল একদম অন্যরকম টেনশন দিয়ে। ইউএসএতে যে ম্যাসিভ স্নোস্টর্ম আসার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি প্রচণ্ড বাজেভাবে হিট করেছে। আমাদের এরিয়াতে প্রায় 2 ফিটের মতো স্নো জমা হয়ে গেছিল। চোখের সামনে পুরো স্নোই ওয়ান্ডারল্যান্ড। সবচেয়ে ভয় যেটা লাগছিল সেটা হলো নিউজে বারবার বলছিল পাওয়ার চলে যেতে পারে, আর পাওয়ার চলে গেলে আমরা নডিকে নিয়ে এই -21 ডিগ্রি সেলসিয়াসে কী করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। প্লাস সব দোকান বন্ধ হয়ে যাবে আর বাইরে বেরোনোও ডেঞ্জারাস। এই শুনে আমরা ফুল প্রিপারেশন মোডে চলে গেছিলাম। সমৃদ্ধা তো বাথটাবে জলও ভরে রেখেছিল, যদি ওয়াটার লাইন ঠান্ডায় ফ্রিজ হয়ে যায়। আর ভাবো একবার, টেক্সাসের মতো জায়গায় যেখানে নর্মালি স্নো হয় না সেখানেও স্নোস্টর্ম। সেখানে স্নো ক্লিন করার ট্রাক, মেশিনারি কিছুই রেডি থাকে না, কারণ ওখানে কোনো দিনও সেই রকম স্নো হয়ই না। তাই অবস্থা পুরো কন্ট্রোলের বাইরে। অনেস্টলি ওয়েদারটা যত না খারাপ ছিল তার চেয়ে বেশি ছিল আনসার্টেনিটি আর ফিয়ার। কি হবে, কতদিন চলবে, কারেন্ট থাকবে তো? যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা ওভারকাম করে ফেলেছি। আমাদের গ্যারাজের সামনে স্নো ক্লিয়ার করে নিলাম, পুরো 1 ঘন্টা লাগলো। ফ্রি কার্ডিও হয়ে গেল আজকে। থ্যাংক গড, এখন ওয়েদার অনেকটা বেটার। বাট এই স্টর্মটা বুঝিয়ে দিল নেচার যখন হিট করে তখন সব প্ল্যানই ফেল। এইসব এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে। আজকের ব্লগ এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।